আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডোন্ট ট্রাই টু বি হোয়াট ইউ আর নট। এক্স্যাক্টলি কখনো হওয়ার সেটা চেষ্টা করবে না যেটা আসলেই আপনি নন। আজকের এই ভিডিওটি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, ইউটিউবারদের জন্য ওয়ার্নিং। ট্রাই টু বি ওয়াচ দিস ভিডিও টু দ্য এন্ড। শেষ পর্যন্ত ডেফিনেটলি ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক, আমি জানি আমার এই চ্যানেলে সবথেকে বেশি দর্শক হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও নির্মাতা। কোনো না ক্ষেত্রে কোনো না কোনোভাবে সে ভিডিও তৈরির সাথে সম্পৃক্ত। গতকালকে আমি আমেরিকান একজন বেরিশিয়ান, একজন বংশোদ্ভূত ইউটিউবার এবং মোটিভেশনাল স্পিকার, অনেক বড় একজন সেলিব্রিটি, যিনি একজন ইউটিউবারদের সহ এন্টারপ্রেনারদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের আইডিয়াস দিয়ে থাকেন, যার নাম হচ্ছে গ্যারিভি লিখে আপনি সার্চ করে পেয়ে যাবেন। যারা অনেকেই হয়তো ওনাকে চিনেন এবং আজকের ভিডিওতে থাম্বনেলেও তার ছবিটা দেখেছেন। তিনি তার একটা ইন্টারভিউতে থিঙ্ক মিডিয়া পডকাস্ট ইউটিউব চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা সত্যিকার অর্থে প্রত্যেকটা ইউটিউবারের জন্য অনেক বেশি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবার বিফোর মেক এনি কাইন্ড অফ কন্টেন্ট এই বিষয়ে জানা দরকার। সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু বি হোয়াট ইউ আর নট। যেটা আপনি না সেটা আপনি কখনোই হওয়ার চেষ্টা করবেন না। আমাদের মধ্যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার, বিগিনার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদের কিন্তু সবারই কিন্তু একই প্রবলেম রয়েছে। উনি টেকনোলজি নিয়ে ভিডিও বানায়, আমি টেকনোলজি নিয়ে ভিডিও বানাবো। উনি আসলে এন্টারটেনমেন্ট নিয়ে ভিডিও বানায়, আমিও এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে বানাবো। তো অনেকে অনেক রকমের এইরকম চিন্তা ভাবনা নিয়ে তো অন্যকে ফলো করে, ও এই বিষয়ে জানুক বা না জানুক এরকম কিন্তু চিন্তা ভাবনা ভিডিও বানায়। আমিও তার দেখা দেখি ভিডিও বানাবো। তো যে ভিডিওগুলো অন্য কেউ আপলোড করে সেই ভিডিওগুলাই আপনি তো গড়িয়ে পিছিয়ে ভিডিও আপলোড করুন। থামুন, আই সেড থামুন। এখনই আপনাকে থামতে হবে, কারণ ভিডিওর মূল বিষয়টা বলার আগে আপনাকে রেফারেন্স অস্ট্রিয়ার মধ্যচিত সিগমন্ড ফ্রয়েড মানুষের মস্তিষ্কের যে 3টে স্তর রয়েছে সেই স্তর সম্পর্কে আমি একটু আপনাকে জানাতে চাই। সিগমন্ড ফ্রয়েডের মতে তিনি বলেছেন মানুষের মস্তিষ্কে 3টা স্তর রয়েছে। একটি হচ্ছে কনসাস, প্রি কনসাস, আনকনসাস। সো কনসাস মাইন্ড হচ্ছে আমাদের চেতন মন, যেটা আমরা সব সময় সজাগ করে রাখি। আর প্রি কনসাস মাইন্ড হচ্ছে যে মনটা আমাদের স্মৃতিকে মনে রাখতে পারে, চাইলেই সে মনের ভেতরে যে স্মৃতিকে সজাগ মনে নিয়ে আসতে পারে, কনসাস মাইন্ডে নিয়ে আসতে পারে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের কতটা ক্ষতি করছেন। বিফোর আপলোডিং এনি কাইন্ড অফ কন্টেন্ট মেক হিম কাইন্ড অফ কন্টেন্ট। আনকনসিয়াস মাইন্ড হচ্ছে আপনি যে স্মৃতিগুলোকে সৃষ্টির পর থেকে, জন্মের পর থেকে স্মৃতি বা অনুভূতিগুলোকে মনে রাখতেই পারেননি এবং জোর করে আপনার মনের অতুল গভীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই স্মৃতিটাকেই বা সেই স্তরটাকেই আনকনসিয়াস মাইন্ড বলা হচ্ছে। এবং আমাদের যে কনসিয়াস মাইন্ড, সেই কনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ডটাকে একটা আইসবার্গের সাথে তুলনা করেছে সিগমন্ড ফ্রয়েড, যার মধ্য থেকে আমাদের আনকনসিয়াস মাইন্ড এবং প্রি কনসিয়াস মাইন্ডটা হচ্ছে সব থেকে নিচের দিকে, সবচাইতে সজাগ তাকে বলা হচ্ছে কনসিয়াস মাইন্ডটাকে। এই কথাটাকে আমি এই জন্য বললাম, আমরা যখন কোনো কাজ করে থাকি বা উদ্বুদ্ধ হয়ে থাকি, মোটিভেট হয়ে যাই, আই উইল বি এ ইউটিউবার, আই উইল বি এ কন্টেন্ট ক্রিয়েটার, তখন আমরা কিন্তু অনুপ্রেরণা পাই। আমরা নিজেকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করি, ঠুস করে একটা ভিডিও আপলোড করে দিই। যে কোনো কন্টেন্ট, যে কোনো টপিক, যে কোনো চুজ করে আমরা কিন্তু ভিডিও আপলোড করা শুরু করি। তো এটা হচ্ছে আপনার মস্তিষ্কের সব থেকে বড় প্রতারণা আপনার সাথে করছেন, এই কনসাস মাইন্ডকে আপনার মেকিংয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে। কারণ আপনি যখন চেষ্টা করবেন আপনার মধ্যে কোন ক্রিয়েটিভিটি আছে বা আপনার মধ্যে কোনটা আছে যেটা আপনি আসলে আপনার করা উচিত, আপনি কোন বিষয়ে ভিডিও বানালে সাধারণত পৃথিবীতে এমন কোনো ক্রিয়েটিভিটি নেই যেটা আসলে আপনি করতে পারবেন না। এখন এমন কোনো কিছু যদি না খুঁজেই আপনি আপনার সজাগ মনের
প্ররোচনায় পরে এই ধরনের কাজ করা শুরু করে দেন, তখন কিন্তু আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো ছিল, যে ক্রিয়েটিভিটিগুলো আপনি আসলেই সবার সাথে শেয়ার করলে আপনি একজন দুর্দান্ত কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন বা হতেন, সেই ক্রিয়েটিভিটিগুলো আস্তে আস্তে আপনার প্রিকনসাস মাইন্ডে নয় আনকনসাস মাইন্ডে কিন্তু চলে যাচ্ছে, যেটা অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা আস্তে আস্তে যেটাকে আসলে জোরপূর্বক বলিয়ে দিচ্ছে আপনার অবচেতন মনের কাছে। এটা কখনোই করবেন না। এবং কি গ্যারিভি থিঙ্ক ভিডিও সেই পডকাস্টের অনুষ্ঠানে এটাই কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছে। সেখানে যারা উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে ডোন্ট ট্রাই টু বি হোয়াট ইউ আর নট। এক্স্যাক্টলি আপনি হওয়ার সেটার চেষ্টা কখনোই করবেন না যেটা আসলে আপনি নন। আপনি হয়তো কন্টেন্ট তৈরি করছেন, টেকনোলজি সফল হচ্ছেন না, আপনি ট্রাই করেই যাচ্ছেন, সফল হচ্ছেন না, বাট হলেও যেটা আপনার এক্সপেকটেশান সেই অনুযায়ী হচ্ছেন না সফল। ভাই আপনি তো টেকনোলজি দিয়ে ভিডিও তৈরি করার জন্য জন্মই হননি। আপনি হয়তোবা একজন এন্টারপ্রেনার হতেন, আপনি হয়তোবা একজন এন্টারটেইনমেন্ট কন্টেন্ট নির্মাতা হতেন, হয়তোবা একজন ফুড ব্লগার হতেন, একজন ভালো সিঙ্গার হতেন, ডান্সার হতেন। সেই কন্টেন্টগুলোই আপনার পার্সপেক্টিভ থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতেন, বাট আপনি আপনার সেটাকে আনকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দিয়ে অতল গভীরে হারিয়ে ফেলে আপনি এখন ছুটছেন একটা ভুল পথে, যে পথটা সত্যিকার অর্থে আপনার জন্য নয়। সুতরাং আপনাকে সবার আগে বুঝতে হবে যে আপনি কিসের জন্য তৈরি, আপনার মধ্যে কোন ক্রিয়েটিভিটিটা রয়েছে, আপনি কি করলে আপনার মন মাইন্ড সব কিছুই ভালো থাকবে। আপনি পরিশ্রম করুন, ডেফিনেটলি উইল বি সাকসেস। আজকের ভিডিও আমার মূল টপিকটাই ছিল কখনোই অন্যকে কপি করার চেষ্টা করবেন না। গ্যারিভি যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে নিজের মতো করে নিজের কন্টেন্ট মানুষের সাথে শেয়ার করতেন, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা আপনি শেয়ার করুন মানুষের সাথে, দেখবেন ইউ উইল বি বম। সো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।